বাঘের লেজে পা দিল ইসরায়েল। শুরুটা করেছে ইসরায়েল, হয়তো এর ইতি টানবে খামেনির দেশ। সেই লক্ষ্যে ইসরায়েলে হামলার পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ইরান। ইসরায়েলের এলাকায় এলাকায় এখন বাজছে একের পর এক সাইরেন। ইসরায়েল ডিফেন্স ফোর্স ইরান থেকে ইসরায়েল রাষ্ট্রের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার জন্য কাজ করছে। যাদের এলাকায় সাইরেন বাজছে তাদের অবিলম্বে নিরাপদ কক্ষে আশ্রয় নিতে বলা হয়েছে এবং দেশটির জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী হুমকিগুলো প্রতিহত করতে এবং প্রয়োজনীয় স্থানে হামলা চালিয়ে বিপদ দূর করতে কাজ করছে। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, উত্তর ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্তত 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার মধ্যে একটি খোলা জায়গায় আঘাত হেনেছে বলে জানা গেছে। আইডিএফ জানিয়েছে যে তারা ইরান থেকে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। আগামী কয়েক মিনিটের মধ্যে দেশটির বিভিন্ন স্থানে সাইরেন বাজার সম্ভাবনা রয়েছে। যাদের এলাকায় সতর্কবার্তা পাঠানো হয়েছে তাদের দ্রুত বোমা আশ্রয় কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাদসের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে। দেশটির রাজধানী তেহরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের আশেপাশে এবং উত্তরের সৈয়দ খানদান এলাকায় বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে রয়টার্স জানিয়েছে খামেনি বর্তমানে নিরাপদ স্থানে রয়েছেন। মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন এবং আল জাজিরা জানিয়েছে এই অভিযানটি ব্যাপক ও চলমান। প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক ভিডিও বার্তায় বলেন, মার্কিনীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামো ধ্বংস করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।